তা সেই নামাজ আমার মোর্শেদ সুফি আজম কাসিম বলেছেন যে বাবা তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো বিনা কাজায়। আবার বললেন কারণ আমরা বিনা কাজায় পড়তে পারবো বলেই আল্লাহ আমাদের হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজের। হ্যাঁ, যারা নামাজ পড়ে না তাদের মনে হয় যে নামাজ পড়াটা কত কষ্ট, আসমানে উঠতে যেমন কষ্ট হবে, কেউ উঠতে পারবে সেরকম কষ্ট হবে তাদের যে বাবা নামাজ কি করে পড়বো, 5 ওয়াক্ত নামাজ কি করে পড়বো। সব কাজ করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার মোর্শেদা তাই বললেন যে বাবা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে। আমার পীর ভাইরা বিনা কাজায় সবাই চেষ্টা করে পড়ার জন্য বিনা কাজায়। ইনশাল্লাহ অনেক পীর ভাইরা পড়েন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ তোমার প্রতি আদেশ করা হয়েছে, নামাজ পড়ো, এই কোরআন শরীফ পড়ো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। এই নামাজ কি করবে, আমাদেরকে খারাপ কাজ করতে নিষেধ করবে। যে লোকটা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজি হবে, সে খারাপ কাজ করতে যেতে পারবে না। তার খারাপ কাজ, নামাজ তাকে নিষেধ করে দেবে, নামাজ যে না এই কাজ করা যাবে না। যার নামাজ ওই খারাপ কাজ থেকে তাকে ফেরাতে পারবে না, তার নামাজই হয় না। যে নামাজ পড়ে আর চুরি করে তার নামাজই হয় না, যার জন্য সে চুরি করে। যে নামাজ পড়ে সে মানুষকে খুন করে, তাহলে তার নামাজই হয় না। যে নামাজ পড়ে ব্যবসায় মালে ওজনে কম দেয়, তার নামাজই হয় না। যার নামাজ হবে, যার নামাজ ঠিক হবে, তার সমস্ত কাজ ঠিক হবে। যখন আমি দেখবো যে আমি নামাজ পড়ছি অন্যায় কাজ করছি, তখন বুঝতে হবে যে আমার নামাজটা হয় না। তা যখন আমি নামাজ পড়বো, আল্লাহকে ভয় করব, যখন নামাজ আল্লাহর ভয় আসবে আমার মধ্যে, তখন আমি আর অন্যায় কাজ করতে পারবো না। তাহলে নামাজটা হচ্ছে আমাদের একটা কষ্টি পাথর। এই নামাজের উপরে আমাদের বিবেচনা হবে। নামাজ পড়ে যদি আমরা যাবতীয় আল্লাহর নিষেধ কাজগুলো থেকে যদি সরে আসি, তাহলে বুঝবো যে আমার নামাজ হচ্ছে। আর নামাজ পড়ি, রাত দিন নামাজ পড়ি, কিন্তু আল্লাহর যেগুলো নিষেধ করে সেগুলোও করি। নামাজ পড়ি আবার চুরি করি, তাহলে জানবো যে আমার নামাজ হয় না। আমি যত কষ্ট করি নামাজ পড়ি না, কারণ আমার নামাজ হয় না। নামাজ শুদ্ধ হবে, নামাজ আল্লাহর কাছে পৌঁছবে কখন, যখন আমি ওই নামাজ পড়বো কিন্তু আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করব না। তখন আমি বুঝে নেবো যে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে।